নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে না ওই ঝোল ঝাল অম্বল রান্না আমি আর করব না। আর বাড়িতে সেরকম কোনো সবজি বাজার করা ছিল না বলে সেই 2 প্যাকেট সয়াবিন ছিল, এবং সেই সয়াবিনেরও কোনো নর্মাল ঝোল তো আমি রান্না করছি না। কিন্তু কি বানাবো এই সয়াবিন দিয়ে, কি এক ইউনিক রেসিপি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটাকে লাইক করবেন, আর ফেসবুকের বন্ধুরা পেজটা ফলো করোনি, প্লিজ ফলো করে নাও প্লিজ। চলুন তাহলে দেখাই কি রান্না করি আমি সয়াবিন দিয়ে। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম গরমে কিন্তু কিছু করা যাবে না, এটা ভীষণ নরম হয়ে রয়েছে। তো এটাকে যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এর মশলাটা তৈরি করে নিই। একটু পেঁয়াজ কুচো করে নেব আর একটু কাঁচা লঙ্কা। সয়াবিনটা আমার মনে হয় একটু বেশি নিয়ে ফেলেছি, তাই কিছুটা সয়াবিন রেখেছি আর কিছুটা সয়াবিন আমি মিক্সিতে দিয়েছি। মিক্সি কিন্তু পুরো ভর্তি করে দেবেন না, তাহলে কিন্তু পুরো পেস্ট হয়ে যাবে একদম হালুয়া। আমার কিন্তু এই যে সয়াবিনটা একটু একটু ঝুরঝুরে চাই, মানে একদম পেস্টও না, আবার ওই মুখে চাংস পড়বে সেরকম না। দেখুন ঠিক এই রকম কিমার মতো, এক্স্যাক্টলি কিমার মতো। যে রেসিপিটা আমি আপনাদের দেখাবো না সেটা কিভাবে আমার মাথায় এলো আর কিভাবে আমি তৈরি করার কথা ভাবলাম সেটা আপনাদের সাথে আমি নিশ্চয়ই বলবো গল্পটা। ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন এতটা মতো সয়াবিন আমার এক্সট্রা রয়ে গেল। এবার এই যে সয়াবিনের যে কিমাটা বানিয়েছি তার মধ্যে আমি এক বাটি থেকে একটু কম টক দই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট যেমন আমরা মাংস করি ঠিক সেরকমভাবেই আমরা এখানে এই সয়াবিনের কিমাটাকে মিক্স করে নেব বা ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। রেখে দিয়ে এটাকে আমরা বাকি যে রান্নার প্রস্তুতি সেটা করব। রান্নার এই যে আইটেমটার মানে বুদ্ধিটা আমার কিভাবে এলো সেটা আমি আপনাদের বলি। সয়াবিনকে অনেকে বলে না নিরামিষ চিকেন। নিরামিষ চিকেনের যদি অনেক রকম রেসিপি হতে পারে তাহলে সয়াবিনের কেন রেসিপি হবে না? চিকেনের যদি কিমা হতে পারে তাহলে সয়াবিনের কেন কিমা হবে না? চিকেনের নানান রকম আইটেম যেমন হয়, আমিও আপনাদের সাথে সয়াবিনের অনেক রকম আইটেম বা অনেক রকম রেসিপি শেয়ার করব। কেমন? চলুন, এখানে কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল এখানে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। জানেন আমার এই যে রান্নাঘরটা না ফ্ল্যাটের পূর্ব দিকে, ভীষণ পরিমাণে হাওয়া দেয়, তাই জানলাটাকে মাঝে মাঝে বন্ধ করতে হয় আবার খুলে দিতে হয়। যেই জোরে হাওয়া দেয় অমনি বন্ধ করে দিই, তাই লাইটের একটু ফারাক হবে, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আমি এই গরম তেলের মধ্যে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়ন আর একটু গোটা জিরে। গরম মশলার মধ্যে রয়েছে 4টে এলাচ, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো লবঙ্গ, ব্যাস আর কিছু না। যখন এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে ভালো করে স্লাইস করে নিয়েছি, বা একটু স্লাইস করে আবার মাঝখান থেকে ফালি দিয়েছি, মানে একদম কুচো কুচো ছোটো ছোটোও না আবার একদম স্লাইসও নয়, মানে মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি রসুন কুচো আর আদা কুচো করে দিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা পেস্ট ব্যবহার করতে যাবেন না, একটু কুচো কুচো রাখবেন, মানে রসুন আর আদাটাকে কুচি কুচি করেই দেবেন। মুখে পড়লে না ভালো লাগে খেতে, পেস্ট হয়ে গেলে না ভালো লাগবে না। এরপর যখন রসুনটা আর আদাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। জিরে যেহেতু ফোড়নে দিয়েছি আর জিরে গুঁড়ো দেবো না, এখানে ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে দিতে হয়, তাহলে মশলাটা না পুড়ে যাবে না। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনার স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দেবেন। আর আমি এখানে অর্ধেকটা টমেটো দিয়েছি, টমেটো না দিলেও হয়, যেহেতু আমি টক দই দিয়েছি তো বেশ টকটক ব্যাপারটা তো চলেই আসবে। যেহেতু টমেটো দিয়েছি তাহলে অসুবিধা কিছু নেই। আমি এখানে এই স্টেপের মধ্যে নুন অ্যাড করলাম স্বাদ মতো, মনে রাখবেন কিমাতেও কিন্তু নুন দেওয়া রয়েছে। আর একটু দিয়ে দিলাম আমচুর পাউডার। রান্নাটা না বেশ টক ঝাল মিষ্টি স্পাইসি হবে, খাওয়ার পর এই মুখ থেকে এইরকম একটা আওয়াজ আসবে। সত্যি বলছি, দেখবেন খেয়ে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, এই সময় আপনারা না ওই যে ম্যারিনেট করা কিমাটা সেটা দিয়ে দেবেন, দিয়ে এখানে মিক্স করবেন। আর এবার কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, একটু এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, কারণ যেই আপনি তেলে দেবেন না, যেহেতু দই দেওয়া রয়েছে সয়াবিন থেকে একটু একটু করে জল বেরোবে, যেহেতু ভাপানো রয়েছে, এবং এটা কষাতে বা একদম সুন্দর করে মানে মিক্স হতে একটু সময় নেবে। তো
তো একটু ধৈর্য ধরে একটু মিডিয়াম ফ্লেমে দেবেন, আবার তাড়াতাড়ি কষাতে গিয়ে আবার হাই ফ্লেমে দিয়ে দেবেন না, পুড়ে যাবে, মুখে একদম ভালো লাগবে না, তেতো তেতো হয়ে যাবে। যেহেতু মশলাটা আমাদের বেশ কষা কষা, খুব বেশি কিন্তু আমরা গ্রেভি গ্রেভি রাখবো না, এই কষানোতেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। যখন মশলাটা অনেকটা কষে আসবে, ভেজে রাখা মটরশুঁটি আমরা এই সময় দিয়ে দেব। এখানে আমি যে রান্নাটা বানাচ্ছি না, সেটা কিমা, সোয়া কিমা মটর পাও। সত্যি কথা, এখানে আমি পাও ভাজি বানাচ্ছি, কিন্তু যে ভাজিটা সেটা আমি সয়াবিনের কিমা দিয়ে বানাচ্ছি। তো কিমা মটর, এখানে সোয়া পাও বানাচ্ছি আমি। আপনারা আপনাদের মতো ডিশটার নাম দিতেই পারেন, আমার ঠিক যেটুকুনি মনে হচ্ছে আমি দিয়েছি, একটু বড়ই হয়ে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, খাওয়া নিয়ে কথা, তাই না? খেতে ভালো তাহলে সব ভালো। তো আমার এখানে মশলাটা বেশ ভালো কষে এসছে, আমি একটুখানি জল দিয়েছি যাতে তলায় লেগে না যায়। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে করে নেবেন। কষানোটা যখন কমপ্লিট হয়ে আসবে না, তখন এতে একটু গরম মশলা আর একটু কসুরি মেথি হাতে ভালো করে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেবেন। এই সমস্ত রান্নায় না কসুরি মেথির টেস্ট ভীষণ ভালো লাগে। আমার তো ভাই কসুরি মেথির টেস্ট, সত্যি কথা বলতে আমার নিজে পার্সোনালি আমার কসুরি মেথির টেস্ট রান্নায় বা তরকারিতে বা যে কোনো স্পাইসি আইটেমে খুব ভালো লাগে। আর একটু রেস্টুরেন্ট স্টাইল, একটু ধাবা স্টাইলের ফ্লেভার চলে আসে দেখবেন। এবার এই সময় আমি একটু বাটার অ্যাড করছি। বাটারটা আমি খুব অল্প দিয়েছি, আপনারা যদি চান একটু বেশি দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। কিন্তু বাটারটা দিলে না একটু বেশি রিচ, একটা ক্রিমি ব্যাপারটা টেস্টের মধ্যে চলে আসে। আমরা যদিও পরে খাওয়ার সময় বাটার দিয়েও সার্ভ করতে পারি, তাতেও কোনো প্রবলেম নেই, এই সময়ও দিতে পারি। আমার কিন্তু কিমা বানানো হয়ে গেছে। এবার আমাদের পালা পাওটাকে সেঁকে নেওয়ার, মানে ব্রেডটাকে। জানেন, আমি দোকানে গেছিলাম, বলেছিলাম যে আমাকে পাওভাজির যে ব্রেড সেটা দিতে। তো পাওভাজির ব্রেড তো আমি দেখেছি আর একটু ছোটো ছোটো হয়, আমাকে ঠিক ওই ব্রেডই দিল, কিন্তু একটু মিডিয়াম সাইজের, একটু বড় দিয়েছে ওর থেকে। তাতে অসুবিধা তো কিছু নেই, যাই হোক, খাওয়া নিয়ে কথা, টেস্ট ম্যাটার্স, তাই না? তো আমি এখানে ব্রেডটাকে বাটারের মধ্যে ভালো করে সেঁকে নিয়েছি যাতে একদম ভালো ক্রিস্পি হয়। আপনারা চাইলে নর্মাল সেঁকে নিতে পারেন, বাটারটাকে স্কিপ করতে পারেন, বা যদি চান তাহলে কোনো হোয়াইট অয়েলেও করতে পারেন, সেঁকতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। ওই যে বললাম, টেস্ট ম্যাটার্স, আপনাদের যেরকম টেস্ট আপনারা সেরকমভাবে করে নেবেন। আচ্ছা, আমি কি জানতাম বলুন সয়াবিন দিয়ে এত সুন্দর পাওভাজি বানানো যায়? আমি ভাবতাম পাওভাজি কী না বা হাহামুড়ি ব্যাপার, তো কিছুই না, একই মশলা, একই জিনিস, সেই এক পেঁয়াজ রসুন, সেই এক সয়াবিন, ওটাকে ঝোল ঝাল না করে বানিয়ে দিলাম আমি সোয়া কিমা পাও। বলুন তো কেমন হয়েছে? আইডিয়াটা ভালো না? আপনারাও আজকে বাড়িতে ট্রাই করে দেখুন। এমন কিছু নয়, খুব ঘরোয়া পদ্ধতি, একদম সুন্দর রেসিপি, কিন্তু ইউনিক টেস্ট। আপনারাও বানান। আমি কথা বলবো কি, আমার মুখ দিয়ে না জল চলে আসছে, কারণ আমি যখন টেস্ট করেছি, এটা তো আমি পরের দিক কথাটা বলছি, আমি নিজে টেস্ট করেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে, একদম অন্যরকম। আজকে রাতের ডিনারেই বানিয়ে ফেলুন, বা কালকে দুপুরেবেলা, একটু বাধা ধরার নিয়মের থেকে একটু আলাদা যেতে কার না ভালো লাগে বলুন? আমি একটু এখানে টেস্ট করে দেখাচ্ছি, আপনারাও বাড়িতে বানান আর টেস্ট করে বলুন আমায় কেমন হয়েছে। বাড়ির সবাইকে খাওয়ান। ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। ভিডিওগুলোর এরকমই নানান রকম লিঙ্ক ভিডিওর কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নেবেন। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই একটা অন্যরকম রেসিপি নিয়ে। টাটা।